আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচাগোল্লা অথবা দুধের ছানার সন্দেশ। এই সন্দেশটা খেতে ভীষণ মজা এবং সুস্বাদু। এই সন্দেশটা আমি বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবে আপনাদের সাথে এই সন্দেশের রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই সন্দেশটা তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারবেন এক সপ্তাহের মতো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই সন্দেশটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি, মানে হাফ কেজি প্যাকেটের 3 প্যাকেট নিয়েছি। আমি আপনাদের একটু দেখার সুবিধার্থে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। এই প্যাকেটের আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতেই পাচ্ছেন দুধটা ছানা কেটে গিয়েছে। এখন আমি আর জাল করব না, ছেঁকে নিব। একটা পাত্রর মধ্যে একটা সাদা গেঞ্জি অথবা সুতির টুকরা নিয়ে নেবেন। এর মধ্যে আমি ছানাটা ছেঁকে নিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর প্লেটে নিয়ে আমি ছানাটা গুঁড়ো করে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রথমে 1 ভাগ আমি ভালো করে হাত দিয়ে মথে নিব। হাত দিয়ে ডলে ডলে ভালো করে কিন্তু মথে নিতে হবে। ভালো করে মথে না নিলে কিন্তু আপনার ছানাটা ছেড়ে দেবে, মানে দলা হবে না। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আমি আরেকটু ভালো করে মথে নেব। ভালো করে মথে নিয়ে একটা গোল দইয়ের মতো তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার ওই গোলাটা তৈরি হয়ে গেল। এখন আরেক সাইডের ছানার সঙ্গে আমি 2 টেবিল চামচ চিনি মিশিয়ে আবারও হাত দিয়ে সুন্দর করে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। এভাবে করে হাত দিয়ে মথে নিতে হবে অথবা ডলে নিতে হবে। মিষ্টির স্বাদটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এই পাশে ছানাগুলো আমি একটা প্যানের মধ্যে জাল করে নেব, মানে একটু ভেজে নেব। সুন্দর করে এরকম করে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। চাইলে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই তো এরকম করে সুন্দর করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে দুধটা আর কি আঠালো আঠালো হয়, একটা হালুয়া টাইপের হয়ে যায়। এই কারণে কনডেন্স মিল্কটা দেওয়া। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর আঠালো টাইপের হয়ে গিয়েছে, মানে হালুয়ার মতো দেখতে হয়েছে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। এই তো আগে সেই প্লেটটার মধ্যে নামিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আপনার মিশাতে মিশাতে ঠান্ডাও হয়ে যাবে, তখন আপনি হাত দিয়ে সুন্দর করে মথে নিতে পারবেন। এত গরমটা তো হাত দিয়ে করা যায় না, তাই আমি সুন্দর করে পেঁচালাটা দিয়ে এবং ঠান্ডাও হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ঠান্ডা করে নিলাম। এখন পাশের ছানার দুধটাকে এই ছানার সঙ্গে মিশিয়ে হাত দিয়ে ভালো করে মুছে
মিশিয়ে নিব। এটা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ডোলে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার হাতে লেগে যাচ্ছে এবং এটা আঠালো আঠালো হয়ে আসছে। এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমার ছানাটা রেডি, সন্দেশ বা কাঁচাগোল্লা তৈরি করার মতো উপযোগী হয়ে গেছে। এখন আমি এগুলো ছোট ছোট লেচি করে নিব। লেচি করে নিয়ে এক এক করে আমি সন্দেশ তৈরি করে নেব। এই তো একটি সন্দেশ আমি তৈরি করে নিলাম। মাশাআল্লাহ, এই সন্দেশটার মতো আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব। এই তো এরকম করে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এই সন্দেশটা। এই সন্দেশটার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সন্দেশটা কিন্তু অনেক সফট এবং মজার। আমি আপনাদের একটা নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং সুন্দর হয়েছে। এটা একটা সন্দেশ কেটে দেখিয়ে দিলাম একটু কাছ থেকে। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং ভীষণ মজার হয়েছে এই সন্দেশটা। এই সন্দেশটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদিকর এবং পুষ্টিকর, এবং বিকালে মেহমান আপ্যায়নও কিন্তু আপনি এই সন্দেশটা পরিবেশন করতে পারেন। দেখতেও সুন্দর এবং খেতেও ভীষণ মজার এই সন্দেশটা। এই সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।